হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই তো খুবই ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা রশ্মির লাইফস্টাইল। আজ হলো 20 জুন, বৃহস্পতিবার। আর সকাল বেলায় আজ ছেলের স্কুল ছুটি ছিল, তাই অগোছালো ঘরটাকে প্রথমে একটু ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সকালবেলায় আইসক্রিম তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে। চকচক করছে, তো চকচক করছে। দাঁতে কি পোকা আছে? চকলেট খেলে তো পোকা হয়। আচ্ছা, দেবো দেবো দেবো। তারপরে এই জামা কাপড়গুলো কাচতে হবে। এই আমগুরটা একটু রোদে দেবো, আজকে বানিয়েছিলাম। এখানে খেলবে? আর ও এবার খেলা শুরু করে দিল। কালকে যেহেতু গোপীগঞ্জ গেছিলাম, গাছে জল দেওয়া হয়নি আজকে, তাই গাছগুলো সব জল দিয়ে দিলাম সকালবেলায়। যদিও বা বৃষ্টি হয়েছিল দুপুর থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে গাছের সমস্ত ফুল তুলে নিয়ে পালিয়ে গেছে। ফুলও আবার তুলে নিয়ে পালিয়ে যায়। তারপরে ও ওখানে খেলছে, আমি ফ্রিজ থেকে আগের দিনের দুধটা বার করে নিলাম একটু চা করব বলে। তারপরে এই যে চাটা বসিয়ে দিয়েছি, ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। তারপর চা রেডি, আর ঠামঠামের খুশির শরবত রেডি। তারপর চা খেয়ে দিয়ে উপরে চলে আসলাম জামা কাপড় ধোয়াধুয়ি করে মিলতে। আর উপরে আসা মানে ওর তো সাইকেল নিয়ে বদমাইশি লেগেই থাকবে। দেখতে পাচ্ছ, এবার দোতলার ছাদে বার করলো সাইকেলটাকে। আমার এই পাশে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইস কীরকম মেঘলা হয়ে আছে আজকের ওয়েদারটা। জোর বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার জন্যই তো আশা করছি কবে বৃষ্টি হবে। আর ভালো লাগছে না, গরম সহ্য হচ্ছে না। কি বলো? তারপরে ওকে একটু পড়াশোনা করানোর জন্য পড়তে বসিয়ে নিলাম, কিন্তু ও মোটেও পড়বে না। প্রথমে বলছে মাম্মি কালার করবো। আমি বললাম তাই করো বলে একটা টেরিয়ার ঘর এঁকে দিয়েছিলাম, কালার করলো। তারপর ওপর থেকে নিচে চলে আসলাম। ঠামঠামও বাজার থেকে চলে এসছে, বাজার করে এনেছে অনেক কিছুই। কাতলা মাছ এনেছে, আজ চচ্চড়ি হবে, ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, আর যাই হোক একটা কিছু ভাজা হবে। তারপর ওর খেলা এখানে দেখতে পাচ্ছ গাইস, আমার কিরকম ওড়নাগুলোকে নোংরা করছে দুষ্টু বদমাসটা। তারপরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। এটা 12:30 একটার দিক করে এরকম ঝড়টা উঠেছিল। তারপরে বৃষ্টি চলে আসছিল, কারেন্টও চলে গিয়েছিল। অতিরিক্ত বজ্রপাত পড়ছিল বলে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। সেই জন্য বৃষ্টির ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। তোমাদের কাদের বাড়ির সামনে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তারপরে শাশুড়ি বৌমা কাঁথা নিয়ে বসে পড়েছি। আজকে কাঁথা সেলাইটা প্রায় কমপ্লিটই হয়ে যাবে। তারপরে সন্ধ্যাবেলা ওকে দুধারে খাইয়ে দিয়ে পড়াশোনা করতে বসালাম। আজকে পাপার নাম আর মাম্মির নাম লিখছে নিজে হাতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কেমন হয়েছে লেখাটা অবশ্যই কমেন্টে জানাবে। আকার দাও স্মিতা, সামন্ত লিখো। দন্তেস আকার, আকার দাও। ম দন্তেন্ন, এবার বস। তো দুটো পায়ে সামন্ত। এই যে অ আ ক খ চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত লেখা কমপ্লিট। বলো আমি, বলো নাম, বলো নাম, বলো তোমার নাম কি বলো? এবারে জনি জনি বলো। ভালো লাগলে
ও একটা আমার পোয়েম দিকে দেখো। শোনালো, জনি জনি ইয়েস পাপা। তোমাদের Like, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে share, অবশ্যই। কমেন্ট, সাবস্ক্রাইব। তারপরে আমরা চলে আসলাম রান্নাঘরে। আমাদের আজ দুধে সিদ্ধ পিঠা হবে, দুধ পুলি যেটা বলে। মা এই যে একটা করছে, আমি বললাম মা বন্ধুদের সাথে শেয়ার করবো, তুমি করো, আমি ভিডিও বানাবো। বলে মা একটা বানাচ্ছে। নারকেলটা একটু ছাই মেরেই রেখেছিলাম। এইভাবে সব পিঠাগুলো রেডি করে নেব। তারপরে এই পাশে দুধও জাল দেওয়া শুরু হয়ে গেছে। দিয়ে দেবো মা? পিঠাগুলো সব হয়ে যেতে তারপরে দুধ যখন অতিরিক্ত ফুটবে টকবক করে তখন এক এক করে সব পিঠা দিয়ে দিতে হবে। একটু একটু বেশি হয়ে গেছিলো চালের গুঁড়ি, তাই কটা মুঠি করে দিয়ে দেওয়া হলো। এবারে সাইড দিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ করে দিতে হবে, খুব আস্তে যেন ভেঙে না যায়। বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ও এই পাশে আমার দেখে দেখে বানাচ্ছে। তারপর দুধটা পিঠে সমেত এরকম ফুটে আসলে চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা যে যেমন খায় সেই পরিমাণ অনুযায়ী। আর যদি পারো অবশ্যই এলাচ দিয়ে দিবে, তাহলে টেস্টটা এইভাবে রেডি হয়ে গেল আমাদের ইয়ামি টেস্টি টেস্টি দুধের সিদ্ধ পিঠা। যদিও বা পিঠাগুলো ভেঙে গিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট, বাই বাই, ভালো থেকো সবাই, এবং আমার চ্যানেলের লাইক করে দিও।